স্বাগতম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো রাইস কুকারে কিভাবে ঝরঝরা নরম তুলতুলে পোলাও রান্না করবেন। যারা নতুন রাঁধুনি আছেন বা যেসব ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তারা সহজেই এই রেসিপিটি ফলো করলে পোলাও ভাত রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটি কতটা ঝরঝরে ও নরম তুলতুলে দেখাচ্ছে। তাহলে চলেন আজকের পোলাও রান্নাটি শুরু করা যাক। এইখানে আমি নিয়েছি 3 পোয়া চিনি গুঁড়া চাল। এখন আমি চালগুলা একবার ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমি এখন চালগুলা 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, যাতে চালগুলো নরম হয়ে আসে। এই ফাঁকে আমি এখন পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা ঝালগুলো কেটে নিই। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে চালগুলো ধুয়ে নেব। এখন চালগুলো ধোয়া শেষে চালগুলোর থেকে পানি ঝরিয়ে নেব। এইদিকে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছি। যে পরিমাণ চাল নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি এখানে গরম করতে দেবেন। চালের পানি ঝরানো শেষ। এবার আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 4টে এলাচ, 3 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, 4টা লবঙ্গ, 5-7টা গোলমরিচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা। এখন চালগুলো দিয়ে দেবো। চালগুলো ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট চালগুলোকে ভেজে নিতে হবে। একভাবে নাড়তেই হবে যাতে নিচে পোড়া না ধরে। এখন দেবো 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চালগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি রাইস কুকারে হাঁড়িতে বা পটে দিয়ে দেবো। ওইখানে আমি আগে থেকেই পানি গরম বসাই দিয়েছিলাম। এই যে চালগুলো রাইস কুকারে দেওয়া হয়ে গিয়েছে। আমি পানি আগে থেকে গরম করে নিয়েছিলাম। যে পরিমাণ আপনি চাল দিবেন তার থেকে ডবল পানি দিবেন। পানি গরম করে নিলে পোলাওয়ের টেস্টটা ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেব। কিছু ভালোভাবে নেড়ে নিই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাত প্রায় হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে বেরেস্তাগুলো দিলে বেরেস্তাগুলোর অথেন্টিক যে টেস্টটা ওটা পোলাওয়ের ভিতরে পাওয়া যায়। এখন আমি আরেকবার নেড়ে দেবো। নেড়ে দেওয়া শেষ। এখন আবার আমি ঢাকনা দিয়ে আটকে দেবো। দেখতে পাচ্ছেন আমার পোলাও ভাতটা হয়ে এসেছে। দেখুন কেমন সুন্দর ঝরঝরা নরম ও তুলতুলে ভাত। আপনারা আমার রেসিপিটি ফলো করলে এভাবেই রাইস কুকারে সহজেই পোলাও ভাত রান্না করতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই এই রেসিপিটি ফলো করলে ঝরঝরে নরম তুলতুলে পোলাও রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।